সবাইকে স্বাগত জানাচ্ছি রোবোটিক্স টিউটোরিয়ালের নতুন ভিডিওতে। আমি শিকর ব্যানার্জি, আইউবিটি ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের থার্ড ইয়ার স্টুডেন্ট। এর আগের ভিডিওতে আপনাদেরকে প্রমিস করেছিলাম যে প্রোগ্রামিং বিষয়ে চুলচেরা বিশ্লেষণ হবে, তো সেভাবেই আগানোর চেষ্টা করব এখন। তো এই ভিডিওতে শুরুতেই বলে রাখি, এটি খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব এবং খুবই গাঢ়ভাবে অ্যানালিসিস করার চেষ্টা করব আর কি। তো কোড দিয়ে কিভাবে মোটর চালানো যায়, সেটি ফরওয়ার্ড কোড, ব্যাকওয়ার্ড কোড, কিভাবে এটি রেগুলেট করা যায়, কিভাবে কন্ট্রোল করা যায়, এই সকল বিষয়গুলো এখানে আলোচনা করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক, চলুন। একটি করে বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা বলি এই মোটর ড্রাইভারের বিষয়। কোডিং আমাদের সাধারণত দেখতে কীরকম লাগে? কোডিং আমাদের দেখতে মনে হয় এই ধরনের। এটি হচ্ছে একটি সিম্পল মোটর কোড, একটি ফরওয়ার্ড কোড। তো আগে এই ভয়েড সেটআপ, তার আগে ভ্যারিয়েবল ডিক্লারেশন, এবং ভয়েড সেটআপের পরে ভয়েড লুপ। এই যে ভয়েড লুপ, তো এগুলো যে কোড লেখা হলো, এগুলোর মানেটা কি? ইএনএ 150, ইএনবি 150, হাই লো, IN1, IN2, এগুলো কি আসলে? এগুলো আসলে কি? তো তার আগে আমাদের জানতে হবে যে মোটরটা যে আমরা চালাবো, রেগুলেট করব কোড দিয়ে, তো সেটার জন্য আমাদের প্রয়োজন মোটর ড্রাইভার। এর আগের ভিডিওগুলো আপনারা দেখলে ভালো মতোই বুঝবেন যে সেখানে মোটর ড্রাইভার সম্পর্কে খুব ভালো মতো কিছু ইনফরমেশান দেওয়া আছে। তো যে মোটর ড্রাইভারটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, L298N ব্রিজ, লাল মোটর ড্রাইভারটা, তো সেটির মধ্যে এই জিনিসগুলো আমরা পাই। মোটর 1-এর জন্য আউটপুট 1, আউটপুট 2, মোটর 2-এর জন্য আউটপুট 3, আউটপুট 4। আপনারা মোটর L298N ব্রিজ ওই মোটর ড্রাইভারটা হাতে যদি আপনারা নেন, তাহলে ওখানেও দেখবেন যে এই পোর্টগুলো দেওয়া আছে। আমি ঠিক সেটারই একটা মডেল ড্রয়িং করেছি আর কি। তো এখানে আপনারা দেখবেন এই জিনিসগুলো আপনারা পাচ্ছেন IN1 থেকে IN4 পর্যন্ত, এবং ইএনএ এবং ইএনবি। তো এই জিনিসগুলো কি? ফ্রিকোয়েন্সি কন্ট্রোলের জন্য ইএনএ এবং ইএনবি, এটা আগেও বলেছি। তো সেটা কোড দিয়ে কিভাবে কন্ট্রোল করব সেটা এখন বোঝাবো। তাহলে এই জিনিসটা ক্লিয়ার। তো মোটর 1-এর ডাইরেকশন কন্ট্রোলের জন্য IN1, IN2, এবং মোটর 2-এর ডাইরেকশন কন্ট্রোলের জন্য IN3, IN4 ইউজ করা হয়। তো এখানে একটা স্যাম্পল মোটর আমি ড্র করেছি আর কি, কানেকশন বোঝানোর জন্য। তো M1-এর পজিটিভ কানেকশন, এখানে আপনারা দেখছেন যে একটি স্যাম্পল মোটর আমি এঁকেছি। তো সেটার ক্লকওয়াইজ মুভমেন্টের জন্য, ক্লকওয়াইজ রোটেশনের জন্য এখানে আমি আউটপুট 1কে কানেক্ট করেছি এটার পজিটিভের সাথে, এই মোটর 1-এর, এবং মোটর 1-এর আউটপুট 2 গিয়েছে এটা নেগেটিভের সাথে। এবং মোটর 2-এর ক্ষেত্রেও একই জিনিস, এখানে আউটপুট 1-এর সাথে এখানে পজিটিভ, 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 নেগেটিভ, নেগেটিভ। এবং এখানে হচ্ছে আপনাদেরকে ভালো মতো বোঝানোর জন্য এটি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে। আপনি এটি রোবটের সাথে ঠিক যেভাবে সেট করবেন, সাপোজ এটি একটি রোবট, একটি লাইন ফলোয়ার রোবট, তো সেখানে আপনি মোটরটা এভাবে কানেক্ট করলেন, এটার সাথে মোটরটা আপনি এভাবে কানেক্ট করলেন। তো আপনি যদি চান যে মোটরটা যেভাবে ঘুরছে সেই অনুসারে আপনি এই রোবটটাকে এই দিকে ড্রাইভ করাতে যাচ্ছেন, সামনের দিকে, তাহলে এটি যেভাবে ঘুরছে আপনি মোটরটা সেভাবেই এটার সাথে লাগাবেন, সেটি এভাবে সংযুক্ত করবেন। তো যদি মনে করেন এটি আপনার ফ্রন্টাল সাইড হবে এবং আপনি ফরওয়ার্ড কোডের জন্য এটিকে ফরওয়ার্ড কোড হিসেবে ইউজ করতে চাচ্ছেন, তো আপনি সাপোজ এই কানেকশানের জন্য এটি যদি এই দিকেই ঘুরতে থাকে, ক্লকওয়াইজে ঘুরতে থাকে, তাহলে ঠিক সেভাবেই বসাবেন, উল্টো করে এটিকে কানেক্ট করবেন এটার সাথে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আপনি যদি এটা পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ ব্যাপারে না করেন, আপনি যদি তার উল্টোটা করতে চান, তাহলে এটার ডাইরেকশন আর ক্লকওয়াইজ হবে না, এটি তখন ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এটাই হচ্ছে বিষয়টা। এই মোটর 1-এর ক্ষেত্রেও আপনারা একইভাবে কনফিগার করতে পারবেন, একই সিস্টেমে কনফিগার করতে পারবেন। এটি গেল মোটর ড্রাইভারের কাহিনী। এরপর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কাহিনীটা, সেটা হচ্ছে আরডুইনো উনো R3 মাইক্রো কন্ট্রোলার। এটির একটি মডেল আমি ড্র করেছি এখানে। এখানে দেখবেন যে এখানে ইউএসবি জ্যাকটা আছে, সেখানে আপনি কোডটা আপলোড এখান থেকেই করতে হয়। এটি পাওয়ার সাপ্লাই, আপনি সর্বোচ্চ 9 ভোল্টের পাওয়ার সাপ্লাই এখানে ইনপুট করতে পারবেন। তো টোটাল আরডুইনো উনো R3, তো এটার হচ্ছে কানেকশন মূলত দুই ধরনের হয়, একটি অ্যানালগ পিনের কানেকশন আর একটি ডিজিটাল পিনের কানেকশন। আমি আলাদা করে দেখাচ্ছি এখানে।
অ্যানালগের এই কানেকশানটা মূলত ইনপুটের যে পিনগুলো আপনি ইউজ করতে চান সেই ইনপুটের জন্য অ্যানালগ ইউজ হয় এবং আউটপুটের জন্য ডিজিটাল পিনগুলো বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে আবার তা নয়। আপনি সাধারণত সেন্সরের ক্ষেত্রে আমরা বাইরে থেকে এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে ইনপুট নিয়ে থাকি এবং সেই অনুসারে আউটপুট হয়। তো সেন্সরের কানেকশানগুলো সাধারণত অ্যানালগ এই পিনগুলোতেই আমরা কানেকশান দিয়ে থাকি, অ্যানালগ পিনে। সোনার সেন্সর বা যে কোনো ধরনের সেন্সর অ্যানালগ পিনেই সাধারণত দিয়ে থাকি। এছাড়া ডিজিটাল পিনেও আমরা কানেকশান দিয়ে থাকি, দেয়া যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ইনপুটের জন্য অ্যানালগটাই ইউজ করে থাকি। তো এটাতে 6টা পিন থাকে আরডুইনো R3-তে, এবং ডিজিটালে একটু বেশি থাকে পিন। আরডুইনো উনোতে যে পরিমাণ থাকে আরডুইনো মেগাতে আরও বেশি থাকে, ন্যানোতে একটু কম থাকে। তো এটাই হচ্ছে এই আরডুইনোর একটা কনফিগারেশন, একটি স্ট্রাকচার আর কি। তো এই পিনগুলো সম্পর্কে একটু মোটামুটি ধারণা থাকা দরকার আপনাদের কোডিংটা বুঝতে গেলে। তো এই ডিজিটাল সাইডে একটা অনন্য জিনিস আমরা লক্ষ্য করে থাকি, সেটা হচ্ছে PWM। এই জিনিসটা কি? সবগুলো ডিজিটাল পিনে কিন্তু PWM থাকে না। যেখানে এই যে এই ঢেউ খেলানো সাইনোসয়েডাল এই ওয়েভটা, এই ঢেউ খেলানো এই জিনিসটা থাকে, এই ঢেউ খেলানো এই প্রতীকী চিহ্নটা যে পিনের পাশে থাকে সেইগুলোকে PWM পিন বলে। এটি কেন PWM? এটি দিয়ে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা যায় মোটরের, বা আপনি যদি অন্যান্য কোনো সেন্সরের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কিলোহার্টস থেকে মেগাহার্টস, সেখান থেকে গিগাহার্টস, টেরাহার্টস, এরকম যদি আপনারা ফ্রিকোয়েন্সি কনফিগারেশন করতে চান তাহলে সেটির জন্য PWM পিনটা আমরা ইউজ করে থাকি। তো যেইটাতে এই ঢেউ খেলানোর সাইনটা নেই সেটা দিয়ে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা যায় না। তা আপনারা এখানে যে ENA ENBটা দেখেছেন মোটর ড্রাইভারের ক্ষেত্রে, এই ENA ENB এটার মাধ্যমে যে ওই ফ্রিকোয়েন্সি আপনি যদি মোটরের কন্ট্রোল করতে চান, মোটর 1-এর জন্য ENA দিয়ে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে হয়। তো সেটা আপনি যদি এই ঢেউ খেলানো এই PWM পিনে যদি আপনি কানেক্ট করেন তাহলেই আপনার পক্ষে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা সম্ভব। যেই পিনে ঢেউ খেলানো সাইনটা নেই সেখানে আপনি ENA ইনপুট দিয়ে কোনো লাভ হবে না, আপনি ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে পারবেন না। এখানে আপনারা কোডে একটা জিনিস খেয়াল করেছেন অবশ্যই, যে কোডে এখানে আপনারা দেখেছেন ENA ENB এই যে পিনটা ডিফাইন করা যায়। তো কোডের ক্ষেত্রে আপনারা এখানে দেখেছেন যে ENA 150, ENB 150, এই ফ্রিকোয়েন্সির সাহায্যে আমরা মোটরের স্পিডটা নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক আছে, প্রতি সেকেন্ডে কী পরিমাণ ইলেকট্রিক্যাল ইম্পালস এর মধ্যে প্রবাহিত হবে সেটি দিয়ে আমরা এই 150 বুঝিয়েছি। যদি এটা 250 হতো, 255 হতো, তাহলে আরও বেশি ইম্পালস হতো এবং আরও বেশি স্পিড বাড়তো ওই মোটরটার। তো এই ENA ENB এটা শুধুমাত্র আপনারা এই যে কানেক্টটা করবেন মাইক্রো কন্ট্রোলারের যে পিনে, সেই কানেকশানটা যেখানে করবেন সেটা অবশ্যই এই PWM পিনটা হতে হবে, না হলে হবে না। তো এটি হলো কানেকশানের বিষয়টা, এবং আসি আমরা কোডের বিষয়। তাহলে কানেকশানের বিষয়টা অবশ্যই ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে এই যে ভ্যারিয়েবলগুলো ডিফাইন করা হয়েছে, তো এই ভ্যারিয়েবলগুলো যে ডিফাইন করা হলো, এখানে আপনারা দেখেছেন যে ওই আগে যেই কনফিগারেশন দেখেছেন IN1 থেকে IN4 পর্যন্ত ENA ENB, তো সেখানে আপনারা ভ্যারিয়েবলের মাধ্যমে সেগুলো ডিক্লেয়ার করেছেন। এবং পরবর্তীতে যে পিন নাম্বারগুলো লেখা আছে এখানে, পরবর্তীতে এই সংখ্যাগুলো আপনারা দেখছেন, এটা হচ্ছে পিন নাম্বার। কিসের পিন নাম্বার? আরডুইনোর পিন নাম্বার। এখানে আপনারা দেখছেন যে সব 12, 13, 8, 7 এসব আছে, এগুলো হচ্ছে আরডুইনো ডিজিটাল সাইডের। এবং আমরা যদি কোনো সেন্সর ইউজ করতাম যেখানে ইনপুট হচ্ছে অ্যানালগ পিন দিয়ে, তাহলে আমরা এখানে ওই অ্যানালগ পিনের জন্য সেই ভ্যারিয়েবলের নাম লিখতাম এবং পরে আমরা ওখানে যেই পিনে বসাচ্ছি A0 বা A1 সেসবগুলো পাশে লিখতাম। তাহলে বুঝতে পারছেন এই পিনগুলো হচ্ছে মোটর ড্রাইভারের নাম্বার এবং এই পিন নাম্বারগুলো হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের। পরবর্তীতে সেন্সরের কোডিং যখন বোঝাবো তখনও আপনারা বুঝতে পারবেন যে কিভাবে হয়। মূলত সবগুলোই একই রকমই। তো পরবর্তীতে সেট আপটা আমরা লিখব কীভাবে? পিন মোড, ঠিক এভাবেই লিখতে হবে। এছাড়া এর বাইরে কোনোভাবে আপনি যদি স্পেলিং এভাবে যদি আপনারা না লেখেন তাহলে এই আরডুইনো আইডি সেটা বুঝবে না। ছোটো হাত বড়ো হাত ঠিক এরকমই হতে হবে। তো পিন মোড, তারপর IN1 আউটপুট। এখানে আমরা সাধারণত মোটর 1-2-র ক্ষেত্রে সবই হচ্ছে মোটরের যে এই কাজকর্মটা কীভাবে হয় আমরা আগেও বলেছি। আউটপুটটা হচ্ছে এই মোটরের মাধ্যমে আমরা আউটপুট পেয়ে থাকি। তো এখানে যেহেতু আউটপুটে আমরা এগুলো ডিজিটাল সাইডে আমরা আউটপুটের জন্য এগুলো পিন কানেকশান দিয়েছি, কাজে এখানে পিন মোড হচ্ছে সব আউটপুট। সোনার সেন্সরের মাধ্যমে যদি আমরা ইনপুট নিয়ে আউটপুট ডিসকাস করতাম তাহলে সোনার সেন্সরের জন্য ইনপুট হতো এবং মোটরের জন্য আউটপুট হতো।
তো এখানে আপাতত সবই আউটপুট, এবং পরবর্তীতে আমরা ভয়েড লুপ মানে যে কাজটা করাতে চাই সেটার ব্যাখ্যা এখানে আমরা বুঝব। অ্যানালগ রাইট অর্থাৎ এখানে পিডাব্লিউএম এর যে কাহিনীটা বললাম ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, ফ্রিকোয়েন্সিটা আমরা অ্যানালগ রাইট করছি। তো এখানে অ্যানালগ রাইটটা হয়ে আমরা 150 দিলাম, সর্বোচ্চ 255 পর্যন্ত হতে পারে। এভাবে আমরা 1 সেকেন্ডে যতখানি ইলেকট্রিক্যাল ইম্পালসেস আমরা প্রবাহিত করব ওয়্যারের মাধ্যমে সেটাই আমরা এখানে লিখব। এবং ডিজিটাল রাইট হচ্ছে ওই IN1 থেকে IN4 পর্যন্ত, এখানে লেখা আছে হাই লো হাই লো। এখন IN1 এবং IN2 কি, এটা হচ্ছে মোটর 1 অর্থাৎ M1 এর জন্য। M1 এর জন্য আমরা যদি এই IN1 অর্থাৎ এই আউটপুট 1 হচ্ছে হাই এবং লো। তার আগে বলে রাখি হাই লো জিনিসটা কি আসলে। আমরা অবশ্যই ডিজিটাল জিনিসে এখানে বুঝি যে বাইনারিতে আমরা 0 আর 1 পেয়ে থাকি, 0 আর 1। তো এখানে আমরা যখন আরডুইনোতে কোনো কিছু এভাবে করব কোডিং, তো এখানে 0টা হচ্ছে লো এবং 1 হচ্ছে হাই, ঠিক আছে। তো এই যে 0 আর 1 হাই লো পজিটিভ নেগেটিভ এটাও বলতে পারেন, পজিটিভ নেগেটিভ। তো আমরা যখন একটা মোটরকে ক্লকওয়াইজ বা একটা ওয়ান ডাইরেকশনে এটাকে ঘোরাতে যাব, তো এখনও যদি আমরা এরকম ফরওয়ার্ড কোড লিখি তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে এভাবে 10 বা হাই লো। এবং সেটি যদি আমরা এভাবে লিখি যে সাপোজ একটি মোটর যেটা লেফট সাইডে আছে, লেফট সাইডের মোটরটাকে যদি আমরা ধরি মোটর 1 এবং রাইট সাইডের মোটরটাকে যদি ধরি মোটর 2, তাহলে মোটর 1-এর ক্ষেত্রে আমরা যদি ফরওয়ার্ড কোড চাই তাহলে সেক্ষেত্রে আমাদের দুই সাইডেই লিখতে হবে হাই লো, এখানেও ফরওয়ার্ড এখানেও ফরওয়ার্ড। সো তাহলে এই রোবটটা সামনে যাবে। যদি আমরা চাই যে মোটরটা বামে ঘুরবে তাহলে সেক্ষেত্রে দেখা যায় বামের চাকাটাকে ব্যাকওয়ার্ডে ঘুরতে হয় এবং ডানের চাকাটাকে ফরওয়ার্ডে ঘুরতে হয়, তাহলেই রোবটটি বামে যাবে। এবং সেটা যদি করতে চাই তাহলে বামের চাকাটাকে যদি ব্যাকওয়ার্ডে ঘোরাতে চাই তাহলে সেটার জন্য আমাদের লিখতে হবে লো হাই, অর্থাৎ ব্যাকওয়ার্ডে ঘোরাচ্ছে মানে রিভার্স ঘুরবে, কাজে এটা লো হাই। এবং ডানের চাকা সামনে ঘুরবে তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই হাই লো। এবং সেটিকে আমরা যদি চাই যে রোবটটাকে ডানে ঘোরাবো তাহলে ঠিক তার উল্টো হবে, ডানে ঘোরাতে চাইলে ডানের চাকাটা ব্যাকওয়ার্ডে ঘুরবে, তার মানে সেক্ষেত্রে ডানের চাকাটা যেটা সেটা হবে লো হাই এবং বামের চাকাটা সামনে যেতে থাকবে, তাহলে বামের চাকা হবে হাই লো, ঠিক আছে। তো এখন যেহেতু আমি এটা ফরওয়ার্ড কোড বোঝাচ্ছি, মোটরের ডাইরেকশন হবে ফরওয়ার্ড, রোবটটির ডাইরেকশন হবে ফরওয়ার্ড, তাহলে সেক্ষেত্রে মোটর 1-এর জন্য হবে হাই লো এবং মোটর 2-এর জন্য হবে হাই লো। মোটর 1-এর জন্য IN1 IN2, মোটর 2-এর জন্য IN3 IN4। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই। এবং পরবর্তীতে যখন ডাইরেকশনাল মোটর ডাইভার্সিটি বোঝাবো কোডের মাধ্যমে তখন আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি। তো এই হচ্ছে মোটর কোড, ফরওয়ার্ড মোটর কোড বোঝালাম। ডানে বামেও কীভাবে করবেন সেটাও আপনারা বুঝে গিয়েছেন অবশ্যই। সেই হাইলোর কাহিনীটা পার্থক্য যেভাবে বুঝালাম, ডানে বামে করতে গেলে কীভাবে ডানে বামে করাবেন, তখন এই হাইলোয়ের জায়গায় সেভাবে বসাবেন। মোটর বামে ঘোরাতে গেলে বামের চাকা হবে পিছনের দিকে, অর্থাৎ এখানে আপনার লিখতে হবে বামের চাকার জন্য এখানে লিখতে হবে লো হাই, এবং ডানের চাকা অবশ্যই সামনেই আগাবে, কাজে এখানে হাই লো। বুঝতে পেরেছেন বিষয়টা? কাজেই পরবর্তী ভিডিওর জন্য একটু ওয়েট করতে হবে। আপনাদের জন্য লেকচার প্ল্যান করতে আমার একটু সময় প্রয়োজন হতে পারে। কাজেই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওতে আরও বেশি ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।